হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু মমিতা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, অনেকটা বেলায় শুরু করেছি। আর ওখানে ছুটি পড়ছে অলরেডি। কিসে ছুটি পড়ছে দাঁড়াও বলছি, এটা ছুটিটা আগে বন্ধ করি। এটাই লাস্ট, অনেকগুলো ছুটি হয়ে গেছে। বিউলির ডাল সেদ্ধ করছি, আজকে নিরামিষ শনিবার। তো শনিবার নিরামিষ যেহেতু বিউলির ডাল রান্না হবে। তো বিউলির ডাল আর সাথে কি কি হবে তোমাদের সাথে চলো শেয়ার করি। দাঁড়াও বসে পড়লাম। এই দেখো আলু ভাজা, শিম ভাজা, এখানে কলমি শাক কুটেছি ভাজা করব, আর এই যে আলু কেটেছি পোস্ত করব, আলু পোস্ত। আর ভাত চাপিয়ে দিয়েছি অলরেডি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম নিরামিষ দিনে, এই সিম্পল রান্না। আজ শনিবার বলেই নিরামিষ। আর এর থেকে বেশি আর কিছু হবে না। এইমাত্র বোন এসেছিলো, ওরা কলকাতা গেল, বোন আর বোনের ননদ। তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, সেই থেকে আমি ওর পিছনে লেগেছি। আমাকেও নিয়ে যেতে হবে কলকাতা, আমাকে এই সেলে, চৈত্র মাসের সেলে কিছু কিনে দিতে হবে। এই নিয়ে ঘ্যানর ঘ্যানর করছিলাম, ঘ্যানর ঘ্যানর করতে করতে সময়টা পাস করলাম। চলো এখন কি কি করছি তোমাদের সাথে সারাদিন অবশ্যই শেয়ার করব, সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। জানি না এখন কি কি করবো, এই রান্নাই করবো, এছাড়া আর কি করবো বলো বাড়িতে বসে। আর এত গরম দেখো, পুরো ঘেমে স্নান করে গেছি। একটা যে কিছু কাজ করব ইচ্ছাই করছে না। আর এখন কটা বাজে জানো? এখন বাজে 10টা 17। তো এখন থেকে শুরু করলাম। অনেক সকালে উঠেছি, চাটা খাওয়া হয়েছে। কালকে লুচি করেছিলাম রাতে, সেটা ভিডিও করা হয়নি অবশ্য। তো লুচিটা দিয়ে চা খাওয়া হলো, সোনাই এসে খেয়ে গেল, ও খেলো, আমি খেলাম। এখন রান্না শুরু করেছি, চলো কি হয় দেখাবো সারাদিন। আমার বর বললো একটু ছাতুর শরবত খাবে, ওকে আবার এই যে ছাতুর শরবত করে দিচ্ছি, একটু নুন চিনি দিয়ে একটু সুন্দর করে করে দিয়েছি। এখন একটু গুলতে বাকি আছে, তো চলো ওকে শরবতটা করে দিয়ে দিই। রান্না চাপিয়ে দিয়েছি, আর এখানে ভাতটা হয়ে গেছে, উপর করে দিয়েছি। শাকটা একটু ভাপাতে দিয়েছি, এইমাত্র জাস্ট চাপালাম। আর এখানে আলু ভাজাটা হয়ে গেছে দেখো। আর এদিকে কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে কালো জিরে ফোড়ন দেব, একটু টমেটো দেব, আর পোস্তটা করব। এই যে আলু কাটা আছে, এই আলুটা দিয়ে পোস্ত করবো। আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে এনে রেখেছি এখানে। এই যে কাঁচা লঙ্কা আর পোস্ত একসাথে বেটে আনা আছে। তো চলো একটু কালো জিরে ফোড়ন দিয়ে রান্নাটা চাপিয়ে দিই। আসলে আমি গান শুনতে শুনতে মানে রান্না করছি, তো তার জন্য ভিডিও করা হচ্ছে না, ফোনেই তো চলছে। চলো আমি রান্নাটা করি, তারপর আবার এক এক করে শেয়ার করব। পোস্তটা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর ওখানে এখন হচ্ছে শিম ভাজা, শিমগুলো কেটে রেখেছিলাম, তো শিমগুলো ভাজছি। মা এসে বসে গল্প করছিল, তাই জন্য আর দেখানো হয়নি। এই দেখো শিম ভাজা করছি, একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে শিম ভাজা হচ্ছে। এই তো চলে গেল, তো ডাকছিল, বাড়ি যেতে ডাকছিল। তুই কিছু খাবি না? তো শিমগুলো ভাজা করে তুলে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে গোটা মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো এটাতে আমি এখন ডাল ছকবো। আর এখন দিয়ে দিচ্ছি একটু আদা। তো এইভাবে না বিউলির ডালটা আমি করি, তো জাস্ট দারুণ খেতে লাগে। শাকটা এর মধ্যে ভেজে নেবো ভেবেছিলাম, কিন্তু শাকটা ভাজলে হবে না, তেলটা একটু বেশি রয়েছে, তাই ভাবলাম ডালটা ছকে নিই, কেননা শাকে অতটা তেল যাবে না। আর এইটুকুর জন্য আবার তুলে রাখবো, যাকে এটা কড়াইটা ধুয়ে নিয়ে আবার শাকটা ভাজা করে নেব। চলো এটা ডালটা দিয়ে দিই, তো এটা একটুখানি ধুয়ে দিয়ে দিই। চলো ডালটা ছকে নিয়েছি, এখনো ফুটবে, ফুটলেই নামিয়ে নেব। একটু নুনটা চেক করব, সামান্য একটু চিনি দিয়ে দেবো। দেখো বিউলির ডালটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। আর এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো, দিয়ে শাক করবো। কড়াইটা ধুয়ে নিয়েছি, শাকটা খালি ভাজা করব। এই দেখো কলমি শাকটা আমি ভাপিয়ে রেখে দিয়েছি, কলমি শাকটা ভাজা করব। ব্যাস, আর রান্না কমপ্লিট। লাস্টে দেখাবো কি কি হলো। শাক ভাজাটা এই যে কমপ্লিট হয়ে গেছে, এবার এটাকে নামাবো। কিন্তু এর মধ্যে যদি আমি একটু রসুন ফোড়ন দিতাম না, আরও সুন্দর খেতে হতো, সেটা আর দেওয়া হলো না। চলো নামিয়ে ফেলি। চলো আজকে রান্নাগুলো একবার তোমাদেরকে ঝটাপট দেখিয়ে দিই খালি। এই যে বিউলির ডাল, এখানে আছে শিম ভাজা, আলু ভাজা, আর এখানে আছে আলু পোস্ত, আর এখানে আছে কলমি শাক ভাজাই হচ্ছে আজকে রান্না। আজ আর কিচ্ছু হলো না, মাছ মাংস ডিম এসব একদম বাদ, যেহেতু শনিবার। আর ভাত।
রান্না করতে বসে মুখের অবস্থা দেখো, ঘেমে পুরো চান করে গেছি। আমি ভাবলাম একটু টমেটোর চাটনি করব, তো মা ওখানে টমেটোর চাটনি করেছে। মা আমাকে বললো টমেটোর চাটনি দেবে, যার জন্য আর করলাম না। আর বিউলির ডাল, মাকে একটু বিউলির ডাল দিয়ে পাঠালাম। ও মা ডাল করে না, মা ডাঁটার ঝাল করেছে। আমি বললাম আচ্ছা ডাঁটা খাবো না, তো ডাঁটার ঝাল করেছে। বললো দই আছে, শাক করেছে, কলমি শাক করেছে, কলমি শাক, আর কি বললো টমেটো চাটনি করেছে, আর কি একটা ভাজা করেছে বললো। তো চাটনিটা আমাকে দেবে, আমি একটু ডাল দিয়ে দিলাম। বললাম পোস্ত নিয়ে যেতে, বলছে না আমার অনেক ডাঁটার ঝাল আছে, আমি নেবো না, আর ভাজাও নেবে না বললো। তো চলো এবার সব কিছু গুছিয়ে বাগিয়ে স্নানে যাব, কেননা যা হয়ে আছে এগুলো গোছাতেই সময় লাগবে অনেকটা। বাসন ধুতে হবে, আজকে একটু মাথাটা শ্যাম্পু করবো। চলো, দেখো ঘেমে কেমন হয়েছে, এগুলো সব ঘেমে ভিজে গেছে। এই যে নাইটি হাতাগুলো দেখো সব ঘামে ভিজে গেছে। কি দশা। ও হ্যাঁ, তার আগে একটু ছাতু করে খাবো। এই গরমে ছাতুর শরবত খেতে বেশ লাগে। এই দেখো এক গ্লাস আমি নিয়ে নিয়েছি, তবে হ্যাঁ ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়েছি, ফ্রিজের হালকা জল দিয়েছি আর অল্প নর্মাল জল দিয়েছি, দিয়ে হালকা ঠান্ডা গরম করে এটা খাচ্ছি। দারুণ লাগে খেতে। চলো খেয়ে নিই, জাস্ট অসাম। ওই জায়গাটা পুরো মোছামুছি করে পরিষ্কার করে নিলাম, খাবারগুলো ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পুরো বাড়িটাই মুছে নিয়েছি। অ্যাকচুয়ালি ভিতরে ঘরটা, বাইরে বারান্দাটা সব মোছামুছি কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমি স্নানে যাব। এমনিতেই স্নান করেই আছি, গোটা মুখ হাত পা পুরো ভিজে ডাব, স্নান করেই আছি। তো চলো, এই যে শ্যাম্পু নিয়ে এলাম, শ্যাম্পু করব। ডাবের কন্ডিশনারটা পাইনি, ওকে আনতে পাঠিয়েছি, ডাবের কন্ডিশনার পাইলে সানসিল্কের এনে দিয়েছে। কি করবো, এটা দিয়েই কাজ চালে, নেই ওর থেকে কেন ভালো, সবসময়তেই বিচার করে মনে হয়। সানসিল্কের কন্ডিশনারের সেন্টটা কিন্তু বেশ ভালো লাগছে। আমি লাগাই না কোনোদিন, আমি ডাবের শ্যাম্পু, ডাবের কন্ডিশনার, জানি না কি হবে, যা হবে হবে। এটা একটা সাবান নিয়ে এসছে, এটা বাথরুমে রাখার জন্য। আর একটা সাবান পার্ক এভিনিউ নিয়ে এসছে, ওটা আবার ফ্রিজের মাথায় রেখে চলে এলাম। তো ওটা নিয়ে চান করতে যাবো, কলেই করবো। তারাও সাবানটা দেখাই, পার্ক এভিনিউ একটা সাবান নিয়ে এসছে। এই যে পার্ক এভিনিউ। আমি তো যখন বাড়িতে থাকি, বাড়িতে স্নান করি, ওখানে তো আলাদা ফিয়ামার সাবান নিয়ে যাই, প্রত্যেকবার ফিয়ামার সাবান মাখা হয়। আর এখানেও পার্ক এভিনিউ নিয়ে আসে, এটাই এখন ইউজ করছি। বাড়িতে এখন ট্যাঙ্কে জল উঠছে না, প্রচুর জলের টান হয়ে গেছে, যার জন্য আমি এখন কদিন যাইনি। এমনিতেই শরীর খারাপ ছিল বলে যাইনি, তারপরে ট্যাঙ্কের জলটাও ওঠেনি। তবে পুজো করতে গেলে জল তুলি করতে হবে, যা করার। চলো, এতক্ষণে স্নান টান কমপ্লিট হলো, জাস্ট চুলটুল আঁচড়ে এসে বসলাম। এখন 1:32 বাজে, আর ও এখনও স্নান করছে, ওর এখনও হয়নি, কেননা আজকে আমি আগে করেছি। অন্যান্য দিন আমি দেরি করে করি, ও আজকে আগে করেছে, কেননা ও কয়েকটা জিনিস কাছাকাছি করছে। আমি কাছাকাছি করতাম কালকে, কিন্তু ওর বলছে না আমি আজকে কেচে দিই, তো সেই কারণে ও কয়েকটা জিনিস কাছাকাছি করছে বলে ওর একটু দেরি হচ্ছে। নিজেরই জামা, আমার না, ওর নিজের জামা। তো চলো এবার সোনাইকে ডেকে ভাতটা খাইয়ে দিই। ভাত দিয়েছি, সোনাই গেলে ভাত খাচ্ছে। দেখো ডাল দিয়েছি, ডাল সরিয়ে দিয়েছো, ডাল খাবে না, শুধু পোস্ত আর আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছে। দই আছে বাড়িতে, ওর দিদা দই এনেছে, দইটা আনেনি এখানে, এখন গিয়ে খাবে। তারপর চলো খেতে বসে পড়েছি এখন আমরা। এই যে ভাত, আমি শিম ভাজা শাক ভাজা নিয়েছি, ও শুধু শাক ভাজা নিয়েছে, পোস্ত ডাল চাটনি দিয়েছে মা। এই যে আমারও ডাল আছে, পোস্ত আমি তুলে নেবো এখান থেকে। চলো খেয়ে নিই। এখন বসে বসে একটু তরমুজ খাচ্ছি। একটু সোনাই এলো, সোনাই আসতে, ওকে আঙুর ছিল, আঙুর খাচ্ছে, পেয়ারা ছিল, তো আর আমি একটু তরমুজ। তো এখন একটু রেডি হয়েছি, বেরোবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ভিডিও করিনি, আর রেডি হলাম, রেডি হয়ে একটু বেরোচ্ছি। আজ আর দোকানে কোনো কাজ নেই, এবেলা আমাদের যা বিক্রি পাটা হয় সব ছাঁটপাট ওসব কিছু পায়নি আজকে, মানে যার জন্য দোকান আজকে বন্ধ করে দিল। আমি বললাম যে বসে থাকবো কেন, তাহলে একটুখানি ঘুরে আসি। এখন কটা বাজে জানো, অনেকক্ষণ আগেই যেতাম, টিকিটগুলোর জন্য যেতে পারিনি, পুরো 8টা বাজে, মানে 8:02 হয়েছে। তো চলো এখন একটু রেডি হয়েছি, বেরোবো। আর ও তো রেডি হয়ে টিকিট দিতে গেছিলো, ওর সাথে একসাথেই যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে টিকিটগুলো কাটা পড়েছিল বলে ওগুলোকে বিক্রি করার জন্য আমি বসেছিলাম। বিক্রি হয়ে গেছে 8টার আগেই, আর 7:45 এরকম সময়ের মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি। এখন 8:02 বাজে, এখন বেরিয়ে যাচ্ছি। একটু ঘুরতে যাবো, কিচ্ছু না, এমনি তারকেশ্বরের দিকে। চলো যাই।
এখন আর সেরকমভাবে গাড়ি নিয়ে ঘোরা হয় না, তাই এখন বেরিয়ে পড়লাম, একটু সুযোগ পেয়েছি। আর ও বলল হ্যাঁ যাবো নিয়ে, তো সেই কারণে আমি বেরিয়ে পড়লাম। আর ও দুজনে মিলে গাড়িটা বার করাই ছিল, যেহেতু টিকিট দিতে গিয়েছিল। তো একটু ঘুরছি। আসলে কি বলতো, একটা জায়গায় যাওয়ার থেকে আমরা একটু গাড়ি করে ঘুরতে ভালোবাসি। আর এই দেখো আমি যাচ্ছি আমাদের দিকে কালীবাড়ির ওইখান দিয়ে, মন্দিরটা দেখে একটু প্রণাম করে নিলাম। আর রাস্তাঘাট সন্ধ্যের পর অন্ধকার, সন্ধ্যের পর মানে কি রাতই হতে চললো, 8টার পর বেরিয়েছি যেহেতু, সেহেতু তো রাত হতেই চললো। আর এই দেখো গাড়িতে বসলে মুখের অবস্থা কি হয়, চুল টুল সব উড়ে গেছে। আজকে যেহেতু নিরামিষ, বাইরের কোনো কিছু খাবো না। আর যাওয়ার সময় আমাদের তারকেশ্বর থেকে নিরামিষ তেলে ভাজা নিয়ে যাব। বাড়িতে আলু পোস্ত রাখা আছে, তো ভাবলাম একটু তেলে ভাজা নিয়ে যাবো। মিষ্টি তো ও নিয়েই এসেছে, বাড়িতেই আছে। তো এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হবে। তো একটু বেশ ঘুরে ঘাড়ে সব কিছু কেনাকাটা করে ও দোকানের জন্য দুধ নিল, আমাদের কুচির জন্য দুধ নিয়ে চলে খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। এবার শোবো, অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করা হলো না। আর রাত্রেবেলা আজকে নিরামিষ, যেহেতু তারকেশ্বরে এখন তো মানে মন্দিরের কাছে নিরামিষ তেলে ভাজা বিক্রি হয়, তো সেখান থেকে বেগুনি আর ফুলুরি কিনে এনেছিলাম। আর ও মিষ্টি নিয়ে এসেছিলো, আগেই নিয়ে এসেছিলো টিকিট রিটার্ন করতে গিয়ে। তো কিছুই শেয়ার করা হয়নি, তো সেই দিয়ে মুড়ি খেলাম। আজ আর কিচ্ছু খাইনি, মানে মুড়ি খেয়েছি, আজ আর কিচ্ছু খাইনি বলছি কেন, ঠিকই মুড়ি খেয়েছি। আর দুপুরে আলু পোস্ত ছিল, একটু আলু পোস্ত নিলাম, ভাজা ছিল আলু ভাজা, একটু শিম ভাজা, ওগুলো নিয়ে খেয়ে নিয়েছি। আর মুড়ি খেলাম। এটাই আমাদের আজকের খাওয়া দাওয়া, সাথে মিষ্টি। চলো বেশি কথা বলবো না, জানি না ভিডিওটা কি হলো, সারাদিন ধরে সেরকমভাবে তো কিছু শেয়ার করতে পারিনি। তো চলো আজকের মতো শেষ করছি, সবাই ভালো থেকো, টাটা।